ব্রাহ্মণবাড়িয়ার জমিন, উলামায়ে কেরামের জমিন, এই জমিনের মধ্যে যদি আবুল সরকারের মতো কোন বাউল এই জমিনে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে অথবা আল্লাহকে নিয়ে কটূক্তি করে যদি জান দিতে হয়, আমরা জান দিতে রাজি আছি কিনা? আহা যুবক, তুমি তো একটু লক্ষ্য করা দরকার, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করলো, তোমার যে অন্তর কাঁপলো না? এই যে আবুল সরকার, তোমার হেতে যদি জানতো যে হেতেরে আল্লাহ সুর দিছে, হেরে আল্লাহ কণ্ঠ দিছে, হে গান কইতাছে, এ যদি আল্লাহরই চিনতো তাইলে আল্লাহর বিরুদ্ধে আর করতে পারতো না। এত আল্লাহর চিনে নাই। এর মেসালটা কি মন জানেননি? একটা ছোট বাচ্চারে যদি এক ভরি স্বর্ণ হাতে দেন আর একটা চকলেট দেন, আচ্ছা আপনারা বলেন এই বাচ্চাটা কি স্বর্ণ নিব না চকলেট নিব? চকলেট নিব, কারণ তার কাছে স্বর্ণের কোনো মূল্যায়ন নাই। ঠিক তেমনি ভাবে এই আবুল সরকার এই নাফরমান এই বাংলার জমিন থেকে আমি স্পষ্ট বলতে চাই, এর মতো নাফরমান বাংলার জমিন আর কেউ নাই। এর মতো নাফরমান আর কেউ নাই। এর পক্ষ ধরে যদি কোনো আলেমও বলে, এর পক্ষ ধরে যদি কোনো যুবকও বলে, এর পক্ষ ধরে যদি কোনো ছাত্র সমাজ এর পক্ষ ধরে বলে, না হেতের তো মুক্তি দরকার, হেতে তো ভালো মানুষ, হেতে তো ভালো কথা বলছে, আমরা কি বুঝি না? আমরা কি বোন আর সাবাই? আমরা বোন কে আর গাছ কি নাকি? তা আল্লাহ নিয়ে কটূক্তি করছে, মাহাতে আপনার দিল কাঁপলো না, আপনি তার পক্ষ ধরলেন। আমি স্পষ্ট বললাম, তাকে যদি কেউ দিল থেকে বইলা তাকে যে আল্লাহকে গালি দেওয়া এটা সামান্য বিষয়, আমি স্পষ্ট বললাম তার ঈমান চলে গেছে। এই বাংলার জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, উলামায়ে কেরামের জমিন, এই জমিনের মধ্যে যদি আবুল সরকারের মতো কোন বাউল এই জমিনে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে অথবা আল্লাহকে নিয়ে কটূক্তি করে যদি জান দিতে হয়, আমরা জান দিতে রাজি আছি কিনা?